সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ইসরাফিল ইমন তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের পরিমাপের কিছু অঙ্ক করাবো। এর পূর্বে আমরা তোমাকে পরিমাপের কিছু অঙ্ক করিয়েছি। আজকে দেখো সেই অঙ্কগুলো থেকে আরো কয়েকটা অঙ্ক করাবো। পরিমাপের এককগুলো তোমাদেরকে আমি পূর্বের ক্লাসে মুখস্থ করতে বলছিলাম। আশা রাখি তোমরা সবাই কি মুখস্থ করে নিয়েছো। দেখ, আমাদের 4 নম্বরে তোমাদের বইয়ে এক অনুশীলনী 11 পর 4 নম্বরে অঙ্কটা ডাকটা পড়ে দেখো। বলছে লতিফ বাজারে যে 3.5 কেজি মানে 3.5 কেজি বলতে পারো, বা 3.5 কেজি চাল কিনছে, 8 হেক্টোগ্রাম সবজি কিনছে এবং 2400 গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? আমরা জানি পরিমাপের ক্ষেত্রে যোগ করার সময় গ্রামের সাথে গ্রাম যোগ করা হয়, সেন্টিমিটার সাথে সেন্টিমিটার, কেজির সাথে কেজি, মানে একই জাতীয় সদৃশ্য পদগুলো কি করা যায়? যোগ করা যায়। বিসদৃশ্যগুলোকে কি যোগ করা যাচ্ছে না। তাহলে আমাদের যেগুলো কেজি আছে সেগুলোকে গ্রাম বানাতে হবে, হেক্টোগ্রামকে গ্রাম বানাতে হবে, না হয় সবগুলোকে কি বানাতে হবে? কেজিতে বানায় নিতে হবে। তাহলে আমরা লিখবো, তাহলে লতিফ বাজারে গিয়ে চাল কিনলো বা সে মোট বাজার করলেন। দেখেন, লতিফ বাজারে গিয়ে চাল কিনলো বা চাল কিনলেন। লতিফ বাজারে চাল কিনলেন কত কেজি? দেখো 3.5 কেজি, 3.5 কেজি। বা সমান সমান আমরা এটা লিখতে পারি কি, বা চাল কিনলো 3.5 কেজি রে কি লিখতে পারি? 3.5 গুণন 1000। তাহলে কি হয়ে গেল? সবগুলো এখানে আমাদের কি হয়ে গেল? গ্রাম হয়ে গেল। তাহলে যদি আমরা 1000 দিয়ে গুণ করি, 3.5 এর 3 3 বেড়ে যাবে, ঘরে শূন্য বাড়বে, 1000 গুণ করলে 3 শূন্য, দশমিক কয় ঘর পড়ছিল? 1 ঘর। তাহলে কি 3500 গ্রাম এত কি হয়ে গেল? কেজি থেকে এখন গ্রাম হয়ে গেছে। 3500 গ্রাম সে চাল কিনলো। তাহলে দেখো, লতিফ বাজারে গিয়ে মাছ কিনছে না সবজি কিনছে? সবজি। চালের নিচে লিখলাম সবজি, আমি তোমাদের ডট চিহ্ন দিয়ে করেছি, তোমরা প্রয়োজনে লিখে নিও। তাহলে লতিফ বাজারে গিয়ে সবজি কিনলেন 8 হেক্টোগ্রাম। হেক্টরে লিখলাম 8 হেক্টোগ্রাম। আমরা জানি এখানে লিখে নিতে পারো 1 কেজি সমান 1000 গ্রাম। এটা তোমরা জানো, এটা লিখে দিতে পারো, না লিখলে সমস্যা নাই। অনুরূপভাবে 8 হেক্টোগ্রাম সমান কত হবে? তাহলে 8 গুণন 100। আমরা জানি 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। এখানে লিখতে পারো 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম। 1 হেক্টোগ্রাম, 1 হেক্টর সমান 100 গ্রাম। বুঝতে পারছো? তাহলে 8 হেক্টোগ্রাম সমান কত হবে? 8 হেক্টোগ্রাম সমান কত হবে বলো? তাহলে 8 গুণন 100, তাহলে কত হবে? 800 গ্রাম। এখন সবগুলো হয়ে গেল কি? গ্রাম। তাহলে সে মাছ কিনলো, দেখা যাচ্ছে 3500 গ্রাম, সবজি কিনলো 800 গ্রাম বের হয়ে গেল, আর সে কি কিনছে? মাংস কিনছে। লতিফ বাজারে গিয়ে মাংস কিনলো। তাহলে কত গ্রাম? 2400 গ্রাম। এই 2400 গ্রাম এটাও গ্রাম আছে। তারপরে বলছে সে মোট কত কেজি কিনছে। তাহলে সে মোট কতগুলো ওজন করলো? সে মোট কত কেজি বাজার করবে? আমরা গ্রামগুলোকে যোগ করে পরে আবার 1000 দিয়ে ভাগ করলে হবে। সুতরাং সে মোট বাজার করে তাহলে এখানে আছে 3500 গ্রাম। প্রথমে আছে কত গ্রাম? 3500 গ্রাম যোগ 800 গ্রাম যোগ
2400 গ্রাম। সবগুলো কি হয়ে গেছে গ্রাম। নাম্বার নামে ভাগ করে কি কেজিতে বানাতে, একই কথা আমরা কি সবগুলো গ্রাম করব, গ্রামগুলোকে পরে কেজিতে বানিয়ে দেব। যোগ যদি করি 0 0 0 দেখো 0 0 হচ্ছে 4 আর আছে 12 12 আর পাশে 17 7 থেকে 1 আর 3 3 আর 6 66 গ্রাম। আমরা কি বলবো, সে অ্যানসার উত্তর দিতে বলছে কেজিতে, তাহলে আমরা উত্তর পেলাম 6700 গ্রাম। তাহলে আবার এখানে কি আমরা লিখতে পারি কি 6700 ভাগ করব কত দ্বারা, 1000 দ্বারা। এখানে লিখতে পারো 1000 1 কেজি সমান 1000 গ্রাম। তোমরা আগে জানো যদি ছোট একক থেকে বড় এককে যেতে হয়, যদি ছোট একক থেকে বড় এককে যেতে হয় তাহলে এককের সাথে যে সম্পর্ক ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। কেজি গ্রামের সাথে সম্পর্ক কেজি 1000 গ্রাম, সেজন্য গ্রাম ছোট ছিল একক, বড় একক হচ্ছে কেজি, সেজন্য গ্রাম থেকে কেজিতে গেলে 1000 দ্বারা ভাগ হয়েছে। জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। 1000 দ্বারা ভাগ করলে তোমাদের ভাগাঙ্ক শেখানো হয়েছিল, যদি তোমরা কোন সংখ্যাকে 100 দ্বারা বা 1000 দ্বারা কিংবা 10 দ্বারা ভাগ করো, যে কয়টা শূন্য থাকে দশমিকটা তত ঘর ডানে চলে যায়, ডান দিক থেকে বামে চলে যায়, দশমিকটা তত দিক কি বামে চলে যায়। তাহলে ডান দিক থেকে দশমিক 3টা শূন্য ছিল 1 2 আর 3টা শূন্য আসলে তাহলে 6.700 কেজি, মানে কি 6 কেজি 700 গ্রাম, মানে 6.700 কেজি সে কি কিনছে, বাজার করছে। উত্তর আছে কেজি। সুতরাং উত্তর 6.700 কেজি অথবা 6 কেজি 700 গ্রাম তোমরা লিখতে পারো। আশা রাখি কি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে তোমরা 8 নম্বরের দাগ 7 নম্বরের দাগটা পড়ো। 4 5 এটা গুণাঙ্ক তোমরা সবাই এটা কি পারবে। হুবহু দেয়া আছে, গ্রাম দেয়া আছে 80 বইয়ের ওজন, পরে সেটাকে কেজিতে নিতে হবে এটার মতই। তাহলে দেখো 7 নম্বরে বলছে একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল, ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করার পর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে। এটাকে মুছে ফেলি, তারপরে আমরা তোমাদের যাচ্ছি। দেখো আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার কি 1 সেন্টিমিটার। তোমাদেরকে আমি সম্পর্কগুলো মুখস্থ করতে বলছিলাম। দেখো 1 সেন্টিলিটার মানে কি 1 লিটার 10 লিটারে, তাহলে 1 ডেসিলিটার সমান 0.1 লিটার, 10 ভাগের 1 ভাগ হচ্ছে 1 সেন্টিলিটার। 1 সেন্টিলিটার মানে 100 মিলিলিটার হবে। যদি মিলিলিটারের সাথে সম্পর্ক করি 100 মিলিলিটার হবে। তাহলে বলছে দেখো এক বোতলে 75 সেন্টিলিটার ছিল, এটারও কি করব আমরা 75 সেন্টিলিটারকে মিলিলিটারে তৈরি করব। 75 সেন্টিলিটার কি করব আমরা মিলিলিটারে তৈরি করব, তাহলে কি অঙ্কটা হয়ে যাবে। পরে অ্যানসার চাইছে আমাদের কি কত লিটার, সে মিলিলিটারকে আবার লিটার তৈরি করবে, 1000 দ্বারা ভাগ করবে। দেখো 7 নম্বরে তাহলে ডাক্তার পড়া 7 নম্বরে কি বলছে, একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল,
তাহলে দেখো তেল ছিল 75 সেন্টিলিটার। এটা আমরা কি করব, মিলিলিটারে করব। আমরা জানি কি এই 75 গুণ 100, এখানে লিখতে পারো 1 সেন্টিলিটার সমান 1 সেন্টিলিটার সমান 100 মিলিলিটার। 100 মিলি বা 100 মিলিলিটার এটা লিখে নিবে। তাহলে এটা কত হলো 7500 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার, মানে 750 মিলিলিটার তেল ছিল। এখন সে তেল ব্যবহার করব। এখন লেখা কি তেল ব্যবহার করে কত মিলিলিটার, 180 মিলিলিটার। 180 মিলিলিটার তেল অবশিষ্ট রইল। সুতরাং অবশিষ্ট রইল যদি আমরা বের করি 0, এটা এখানে বের করি। দেখো 8 আছে 15 মিলব, 7 হলে হাত থেকে 1 একে 2 5 এত মিলিলিটার। এই মিলিলিটারকে আমাদের কি বানাতে হবে, এই মিলিলিটারকে বানাতে হবে লিটারে। মিলিলিটারকে ছোট একক, এই ছোট একক থেকে বড় এককে গেলে তোমাদের কি করতে হবে বলা হয়েছে, ছোট একক থেকে বড় এককে গেলে আমাদের ভাগ করতে হয় এককের সাথে যে সম্পর্কটা থাকে। তাহলে কি এটাকে, সুতরাং অবশিষ্ট রইল 750 এর ভাগ করব কত দ্বারা, 1000 দ্বারা। এখানে লিখতে পারো 1 লিটার সমান 1 লিটার সমান, এখানে লিটার লেখো, এখানে লিটার হয়ে গেছে। মিলিলিটার কে তখন আমরা ভাগ করব। এখানে লিখবা 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে দেখো যখন আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করছি, তোমরা আগে থেকে জানা কোন সংখ্যাকে 110 কিংবা 1000 দ্বারা ভাগ করলে যে কয়টা শূন্য থাকে নিচে ওই কয়টা দশমিক কত ঘর ডান থেকে বামে চলে যায়। তাহলে এখানে 3টা শূন্য ছিল, তাহলে এখানে 3টা শূন্য ছিল 750 সংখ্যাটা যদি 3টা শূন্য দশমিক আসে এখানে শূন্য, তাহলে 0.75 যেটা মিলিলিটার ছিল এখন সেটাকে লিখতে হবে কি লিটার। এটা তোমাদের উত্তর। ঠিক আছে, তোমরা আজকের ক্লাস এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, কোথাও না বুঝতে পারো, আমাদের কমেন্ট বক্সে কিংবা আমাদের পেজে জানাও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।